সম্মানিত প্রিয় দর্শক, দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই আইরিশ টিভির ইসলামিক আলোচনা উপভোগ করছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজের ফজিলত। হজের ফজিলত অনেক রয়েছে, সংক্ষিপ্ত পরিসরে আমি সামান্য হজের ফজিলত আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং হজ চলাকালীন কোন গুনাহ এবং ফাহেশা কথাবার্তা, কোন পাপ কাজ যদি না করে, এই সমস্ত কাজে যদি লিপ্ত না হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসলো। সম্মানিত প্রিয় দর্শক, হজের অনেক সওয়াব রয়েছে, অথচ আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আমরা অতি তাড়াতাড়ি যেখানে হজ করার কথা শরীয়তে বলেছেন, কিন্তু আমরা বিলম্ব করে ফেলি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হজ ফরজ হওয়ার পর কেহ বিলম্ব করে, যত বিলম্ব হবে তত গুনাহ হবে। এবং এক সময় দেখা যায় এই বিলম্ব করতে করতে তার হায়াত শেষ হয়ে যায়, সে হজ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে। সম্মানিত প্রিয় দর্শক, হজের ফজিলত হলো যে হজ করবে সে গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তার দরিদ্রতা চলে যাবে, সে ধনী হয়ে যাবে। অথচ আমাদের সমাজে কিছু মানুষ এরকম আলোচনা করে যে হজ করলে গরিব হয়ে যায়, টাকা পয়সা অনেক খরচ হয়ে যায়, তার জন্য তারা বলে যে হজ করলে গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দরিদ্রতাকে এবং গুনাহকে দূরীভূত করে দিবেন। কিরকম? যে যেমনি ভাবে আগুন লোহা থেকে, সোনা এবং রূপা থেকে ময়লাকে দূরীভূত করে দেয়। সম্মানিত প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনদিন মিথ্যা হতে পারে না। সুতরাং যারা সমালোচনা করে যে হজে গেলে হজে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, তাদের কথা কিছুতেই সত্য হতে পারে না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ করবে সে দরিদ্রতা চলে যাবে, সে ধনী হয়ে যাবে। আমরা সমাজে দেখতে পাই অনেক এরকম বুজুর্গ মানুষ, আমরাও দেখেছি, হজের মাত্র কয়েকদিন বাকি, তারপরও জিজ্ঞাসা করলে বলে আমার টাকা পয়সা এখনো রেডি হয় নাই, এখনো শিওর হয় নাই। দেখা যায় হজের দুই একদিন আগেই বলে যে আলহামদুলিল্লাহ আমাদের হজের টাকা সম্পূর্ণ হয়ে গেছে। তিনি প্রতি বছর এভাবে হজ করেন। তো বোঝা যায় যে হজ করলে কোনো দরিদ্র হয় না। অথচ আমাদের সমাজে এই কথাটি অনেক মানুষ না বুঝার কারণে আলোচনা করে মানুষকে হতাশ করে ফেলে যে হজ করলে মানুষ দরিদ্র হয়ে যায়, ফকির হয়ে যায়। এই কথাটি সঠিক নয়। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এক উমরা এবং অপর উমরার পর্যন্ত যে সময়টুকু রয়েছে এই সময়টি মধ্যে কাফারা হয়ে যায়। এই সময়ের ভিতরে যদি কোনো পাপ হয়, গুনাহ হয়, এগুলি কাফারা হয়ে যায়, ওই গুনাহ মোচন হয়ে যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর বলা হয় যে হজের মধ্যে কোনো গুনাহের কাজ হয় না, কোনো গুনাহের কথা হয় না, সেই হজের প্রতিদান হচ্ছে, পুরস্কার হচ্ছে জান্নাত। সম্মানিত দর্শকবৃন্দু, দেখেন আমার উপর হজ ফরজ হয়েছে, ফরজ কাজ আদায় করেছি, এক তো আমার গুনাহসমূহ দূরীভূত হয়ে যাবে, মোচন হয়ে যাবে, এবং আমি অনেক সওয়াবের অধিকারী হব, এবং তার প্রতিদান হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তার থেকে আর কি পুরস্কার হইতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, যে ব্যক্তি এমন ভাবে হজ করবে যে হজ চলাকালীন কোন পাপের কথাবার্তা থেকে বিরত থাকবে, তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা যেন এই ফজিলতপূর্ণ হজটি আমরা অতি তাড়াতাড়ি সম্পন্ন করি। কারণ নেকের কাজ, ফজিলতের কাজ, সওয়াবের কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই লাভজনক। যত বিলম্ব হবে তত গুনাহ হয়ে যাবে। অনেক সময় বিলম্ব করতে করতে দেখা যায় যে ওই কাজটা আর করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা যেন অতি তাড়াতাড়ি হজটি সম্পন্ন করে এই ফজিলত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।